কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ সকলকে খুব ভালো রেখেছেন। তানিয়া আর জোভানকে নিয়ে আপনাদেরকে একটা সুন্দর গল্প শোনাচ্ছি। তানিয়া আর জোভানের বিয়ে হয়েছে ৩ বছর। ছোট্ট একটি ফ্ল্যাটে তাদের সংসার। খুব বেশি ধন সম্পদ ছিল না, কিন্তু দুজনের ভালোবাসা ছিল ভরপুর। প্রতিদিন সকালে তানিয়া জোভানের জন্য নাস্তা তৈরি করত, আর জোভান অফিসে যাওয়ার আগে হাসি মুখে বলতো, আজও কিন্তু আমার জন্য অপেক্ষা করবে। তানিয়া মুচকে হেসে জবাব দিত, তুমি না আসা পর্যন্ত আমার সন্ধ্যা শুরুই হয় না। একদিন বড় সমস্যা দেখা দিল জোভানের অফিসে। কোম্পানির আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে অনেক কর্মচারী হারালো। দুর্ভাগ্যবশত জোভানও তাদের মধ্যে একজন ছিল। খবরটা শুনে সে ভেঙে পড়ল। বাড়ি ফিরে চুপচাপ বসে রইল। তানিয়া বুঝতে পারল কিছু একটা হয়েছে। তানিয়া জিজ্ঞেস করল, কি হয়েছে জোভান? জোভান নিচু স্বরে বলল, আমার চাকরিটা চলে গেছে। তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর তার পাশে বসে হাতটা ধরে বলল, চাকরি হারিয়েছ, জীবন তো হারাওনি। আমরা একসঙ্গে আছি, এটাই সবচেয়ে বড় কথা। তানিয়ার কথায় জোভান নতুন সাহস পেল। সে আবার চাকরির জন্য চেষ্টা শুরু করলো। এদিকে তানিয়া নিজের হাতের তৈরি খাবার অনলাইনে বিক্রি করতে শুরু করলো। ধীরে ধীরে তাদের সংসার আবার স্বাভাবিক হতে লাগলো। কয়েক মাস পর জোভান একটি ভালো চাকরি পেল। সেদিন সে বাড়ি ফিরে তানিয়াকে জড়িয়ে ধরে বলল, আজ আমি বুঝেছি, একজন সত্যিকারের জীবনসঙ্গী শুধু সুখে নয়, দুঃখেও পাশে থাকে। তানিয়ার চোখে আনন্দের জল চলে এলো। সেদিন রাতে বারান্দায় দাঁড়িয়ে দুজন আকাশে তারা দেখছিল তাকিয়ে তাকিয়ে। জোভান বলল, আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য তুমি। তানিয়া হেসে বলল, আর আমার সবচেয়ে বড় শক্তি তুমি। হালকা বাতাস বইছিল, চারপাশে ছিল নীরবতা, আর সেই নীরবতার মাঝেও তাদের ভালোবাসার গল্পটা যেন আরও গভীর হয়ে উঠেছিল। ভালোবাসা তখনই সুন্দর যখন দুজন মানুষ সব পরিস্থিতিতে একে অপরের হাত শক্ত করে ধরে রাখে।